মদ মেয়ে নিয়ে যে আওয়ামী লীগ নেতারা কি করছে, উনি যেহেতু ক্যামেরা ছিল উনি এগুলো ভিডিও করেছিলেন জহির রায়হান। এই কারণে তাকে ভাইয়ের কথা বলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। জহির রায়হানের ব্যাপারে আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নুরুল কাদের, যিনি 266 জন স্বাধীনতার মোটা বই লিখেছেন, উনি যে 1971 সালে যে অস্থায়ী সরকার ছিল, যেটা অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, সেই অস্থায়ী সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন। ওই ভ্রাম্যমাণ কূটনীতিক হিসাবে উনি সারা ভারত ঘুরে এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে সমস্ত বিশ্ব ঘুরে উনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেছেন। এবং আমার মূল্যায়নে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অবদান ওনার, অ্যাডভোকেট নুরুল কাদের। উনি 266 দিনের স্বাধীনতার মোটা বই লিখেছেন 1996 সালে। উনি এখানে স্পষ্ট বলেছেন যে উনি যে ভারত আওয়ামী লীগের নেতারা যারা ভারতে গিয়েছিল, তারা তো ব্যাংক লুট করে, ট্রাঙ্ক করে, সুটকেস করে, ব্যাগে করে, তারা ব্রিফকেসে করে টাকা লুট করে নিয়ে গেছে। এবং ওখানে তারা ব্রিফকেস সাথে নিয়ে মালিশ বানিয়ে ঘুমাতো। টয়লেটে গেলে ব্রিফকেস নিয়ে যেত, কারণ টাকা আরেকজন নিয়ে যাবে। আওয়ামী লীগের নেতারা তারা ওখানে 2-1 বাদে, এই ক্যাবিনেটে যারা ছিল তারা 2-1 বাদে সবাই মদ আর মেয়ে নিয়ে ওখানে সময় কাটিয়েছে। এবং জহির রায়হান তো অনেকগুলো মুভি করেছে, তার মধ্যে স্টপ জেনোসাইড, যেটা সারা বিশ্বে খুব আলোড়নের সৃষ্টি করেছিল 71 সালে, স্টপ জেনোসাইড। তো আপনার চিত্র পরিচালক ছিল, ফিল্ম ডিরেক্টর ছিলেন। ওই অবস্থাতে ওনার সুচন দাস সাথে ওনার বিয়ে হয়েছিল। প্রথম স্টেজ ছিল সুমিতা, তারপর সুচন দাস সাথে বিয়ে। এবং আমার এখানে আমাদের কাজী অফিসে বিয়েছে, আমার স্পষ্ট মনে আছে এখন ওটা। আমি ওই দৃশ্যটা মনে আছে আর কি। কেমন দৃশ্য? মানে কাজী অফিসে এসছে, দাদা বিয়ে পড়াচ্ছে। আর দাদা বিয়ে পড়েছে? হ্যাঁ, আমার দাদা বিয়ে, সুচন দাস সাথে বিয়েটা, দ্বিতীয় বিয়ে যেটা। আরেকজন ছিল সুমিতা দেবীর, নাম শুনেছেন তো? জি জি। উনি প্রথম স্টেজ ছিলেন আর সুচন দা দ্বিতীয় স্টেজ। তো ওনার কাছে ওনার এই সমস্ত ছিল, আপনার অনেক দলিল ছিল যে তারা কি করছে অপকর্ম। মদ মেয়ে নিয়ে যে আওয়ামী লীগ নেতারা কি করছে, উনি যেহেতু ক্যামেরা ছিল উনি এগুলো ভিডিও করেছিলেন জহির রায়হান। এই কারণে তাকে ভাইয়ের কথা বলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আমি আওয়ামী লীগের তদন্ত করলো না কেন? ওইগুলো যেন প্রচার না হয়, প্রকাশ না পায়, এই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তখন তো যারা রাজাকার ছিল বলেন বা আলবদর ছিল, তারা তো নিজেদের জান নিয়ে বাজার খবর সময় নেই। তারা অফ অল দ্য পিপল, সমস্ত লোক থাকে, তারা জহির রায়হানকে কেন টার্গেট করবে আমাকে বলেন? যদি তারা বলে যে জহির রায়হানকে তারাও মেরেছে। প্রথম কথা হলো, আমি এই পট পরিবর্তনের পরে তখন আমরা বাসা থেকে ভেগেছি। আব্বা তো ছিলেন না, আম্মা, আমরা 6 ভাই, আমার দাদা দাদি, আমরা বাসা থেকে 16 ডিসেম্বর ভেগে গেছি। এখানে ওখানে থেকেছি আমরা, এক ভাই এক কান থেকেছি। আমার কোনো ভাই কারো বাসার সিঁড়ির নিচে ওখানে লুকিয়েছিল। এইভাবে আমরা থেকেছি। আমি রংপুরে থেকেছি এপ্রিল পর্যন্ত। তো সেইখানে যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে, তারা তখন নিজে জান নিয়ে না বেঁচে তারা তখন ওই জহির রায়হানকে মারতে যাবে স্বাধীনতা 1.5 বছর পরে, বিজয় 1.5 মাস পরে। এটা তো পাগলের কথা। মেরেছে আওয়ামী লীগাররাই, যারা প্রফেশনাল কিলার দিয়ে মেরেছে, যারা দেখেছে যে আমাদের এগুলো তুলেছে, এগুলি যখন প্রকাশ পেলে আমাদের সব শেষ হয়ে যাবে, মান সম্মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে এবং আমাদের আর কোনো অবস্থান সমাজে থাকবে না, তারা তখন প্রফেশনাল কিলার দিয়ে তাকে মেরেছে। আচ্ছা, এই জন্য অধ্যাপক গোলাম নবী সাহেব এটা ওনার বিরুদ্ধে সব অপবাদ। এবং ওই ইংরেজিতে বলে গিভ দ্য ডগ এ বিয়ার্ড নেম এন্ড কিল দ্য ডগ। মানে আপনি যদি কাউকে ধ্বংস করতে চান, আগে তাকে মারতে চান, আগে তাকে বদনাম করেন, তারপরে তাকে বদনাম করলে মানুষের কাছে ওইটা বদনাম, তারপরে কিল দ্য ডগ।